অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। প্রথমেই প্রেসার কুকারে ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিগুলোকে ভাপানোর জন্য ঢেলে নিলাম। তারপরে ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে নেব। সামান্য একটু জল আর একটু নুনও দিয়েছিলাম সিটি দেওয়ার সময়। ওটা সিটি হতে হতে এখানে মাছের মাথাটাকে ভেজে নিই লাল লাল করে। নুন আর হলুদই দিয়েছিলাম শুধু মাছের মাথাটা ভাজার জন্য। ভালো করে মেখে রেখে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে মাথাটাকে এবারে উঠিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু খেতে খুব টেস্টি হয়। তারপরেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই ছেড়ে দিলাম। দিয়ে হালকা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় যদিও একটু সামান্য নুন আমি দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে আলুগুলোকে উঠিয়ে নিলাম। এবারে ওই তেলের মধ্যে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম 1 চামচ মতো আদা আর রসুনের পেস্ট। যেই আদা রসুনটা দিলাম কিভাবে ধোয়া উঠলো তো দেখতেই পেলেন। এবারে আদা রসুনের যে গন্ধটা সেটা বেরিয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজগুলো আর ছেঁড়া 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা পরে ইউজ করব। আগে পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নরম করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। এখানে আমি 2খানা টমেটো ইউজ করেছি। আমি যেহেতু 1 কিলোর একটা বাঁধাকপি রান্না করছি, তার জন্য হিসাব মতো 2টো টমেটো দিয়েছি। এবারে পরিমাণ মতো নুন, তারপরে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো, সঙ্গে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ইউজ করেছিলাম। সেই মশলাটাকে ভালো করে এবারে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে আর টমেটোগুলো একদম গলে নরম হয়ে যাবে। কষানোটাই মেন। ভালো করে কষালে পরে খাবারের টেস্ট এমনিই ভালো হয়। এবারে ভেজে রাখা আলুগুলোকেও তার মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে আবার মশলার সঙ্গে কষিয়ে নিলাম। 50% তো আলুটা ভেজেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর 50% এরকম কষিয়ে সেদ্ধ করে নেব। তারপরে মাথাগুলোকে দিয়ে দেবো। দিয়ে মাথাগুলোকে একটু নাড়াচাড়া করে আলুর সঙ্গে কষিয়ে নিয়ে খুন্তি দিয়ে অল্প অল্প করে প্রেস করে ভেঙে নেব। তাহলে কি প্রত্যেকের পাতেই একটু না একটু মাছের মাথা পড়বেই। এই যে মাথাগুলোকে এভাবে খুন্তি দিয়ে ভালো করে কষানোর সময় ভেঙে নিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এর সঙ্গে ভালো করে কষাতে থাকবো। আর জল ইউজ করার দরকার হবে না, কারণ বাঁধাকপি সিদ্ধতে একটু জল বেরোবেই। সেই জলেই বাকি আলু আর মাথাটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। ভালো করে এবারে এর সঙ্গে মিশিয়ে কষাতে থাকবো। প্রায় 20 থেকে 25 মিনিট মতো আমি একইভাবে কষিয়েছি, যতটা বাঁধাকপি থেকে জল বেরিয়েছিল সবটা টেনে যাওয়া পর্যন্ত। এবার সামান্য একটুখানি চিনি ছড়িয়ে আবার একটুখানি মিশিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। উপর থেকে গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে পরেই আমাদের বাঁধাকপি কিন্তু একদম রেডি। একবার বাড়িতে অবশ্যই বানাবেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।